জি স্যার। আমরা জি এখন স্যার। যে চিনি কাজটা স্যার। করতেছি, দেখো আজকে আমাদের টপিকস হচ্ছে ন্যান্ড আর নর গেট দ্বারা লজিক সার্কিট বাস্তবায়ন করব। ন্যান্ড আর নর তো বুঝো নাকি? ন্যান্ড গেট। স্যার হলো ন্যান্ড ন্যান গেট স্যার। ন্যান ন্যান্ড গেট। আর নর চিনো? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের আচ্ছা আজকে আমাদের মূল বিষয় হচ্ছে ন্যান্ড আর নর গেট দ্বারা লজিক সার্কিট বাস্তবায়ন করা। তাহলে প্রথমে আমরা এটা কি গেট? গেটগুলো এটা কি গেট? এটা এটা ন্যান্ড গেট। তাহলে ন্যান্ড গেটে যদি আমরা ইনপুট দুইটা ইনপুট দিই, এক্স আর ওয়াই দিলাম, তাহলে এটা কি হবে? এক্স ইন্টু ওয়াই উপরে হোল বার হবে, ঠিক আছে? এটা আমাদেরকে জানতে হবে, কারণ আমরা যে কোনো সার্কিট যদি ন্যান্ডে নিয়ে যেতে চাই, তার মানে ওখানে অন্য কোনো নর গেট গেট। থাকা নর যাবে গেট। না, শুধু কি গেট থাকবে? ন্যান্ড গেট থাকবে। এখন এই ন্যান্ড গেট যেটা আমরা এখন দেখতেছি, অর্থাৎ এই গেটটা দিয়ে সব ওই সার্কিটটাকে রিপ্লেস করতে পারবা। আবার যদি আমরা বলি নর গেটটা রিপ্লেস করো, তাহলে কি গেট লাগবে? শুধু নর গেট। তাহলে এদিকে দেখো, এটা কি গেট? নর গেট। তাহলে এই নর গেট যে এক্স আর ওয়াই দিলাম, তাহলে কি পাচ্ছি? এক্স প্লাস ওয়াই হোল বার। এই দুটা গেটটা তোমাদেরকে আগে চিনতে হবে। এটা হচ্ছে এটা হচ্ছে কি ন্যান্ড, আর এটা জি স্যার। হচ্ছে নর। এই দুটো গেট তোমরা চিনে নিলা। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, যখন আমরা কোনো একটা সার্কিটকে ন্যান্ড বা নর ফরম্যাটে নিয়ে যাব, এর আগে আমাদেরকে কিছু জিনিস জানতে হবে। যেমন ধরো জি ডিমোর্গান স্যার। উপপাদ্য, দুটা একটু ভালো করে জানতে হবে। এই দুটো উপপাদ্য সবাই জানো তো? হ্যাঁ, এ প্লাস বি হোল বার সমান সমান এ বার ডট বি বার। শুধু এটা মনে রাখতে হবে, উপরের মাত্রাটা যদি কেটে দিই, তাহলে প্লাস লজিক থাকলে ইনটু হবে, সার্কিট স্যার। স্যার হ্যাঁ, সার্কিট লজিক মানে স্যার লজিক সার্কিট। সার্কিট গুণ স্যার। হবে, আর গুণ থাকলে এটা প্লাস হবে, ঠিক আছে? তাহলে ডিমোর্গানের দুটো উপপাদ্য তোমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, আমরা এখন কাজের ক্ষেত্রে চলে যাই। এটা কি একটা, বল এটা কি? সরলীকরণ করতে হবে। এটা একটা আচ্ছা, এটা একটা লজিক সার্কিট। এখন এই লজিক সার্কিট যদি আমরা এখন বাস্তবায়ন করব, স্যার অনেকে স্যার মানে যে জয়েন কোনো করতে চাইতেছে, ন্যান্ড বা নর আসতে ফরম্যাটে পারতেছে নিয়ে না। যাব, যে কোনো একটা ফরম্যাটে নিয়ে যাব, তাহলে প্রথমে আমাদের কি কাজ হবে বলো দেখি? এটাকে যদি ন্যান্ড বা নর ফরম্যাটে সরলীকরণ করার তো প্রয়োজন নেই। এটা সরলীকরণ করতে পারো, সেটা তোমার সুবিধার মতো, কিন্তু না করলে যে সমস্যা হবে তা না, ঠিক আছে? প্রথম যে কাজটা করতে, আচ্ছা তাহলে আমরা এই লজিক সার্কিটকে আমরা ন্যান্ড বা নর ফরম্যাটে নিয়ে যাব। যে মনে করো আমরা প্রথমে ন্যান্ড ফরম্যাটে নিয়ে যাব, তাহলে প্রথম কাজটা কি আমাদেরকে? প্রথমে এই লজিক সার্কিট থেকে আমাকে ইকুয়েশন বের করতে হবে। যেমন ধরো সরলীকরণ করতে গেলেও ইকুয়েশন লাগবে, ঠিক না? সরলীকরণ করো বা তুমি ন্যান্ড নর ফরম্যাটে নিয়ে যাও, তাহলে প্রথম কাজটা হচ্ছে আমাদের কিন্তু ইকুয়েশন বের করা। যেমন এখানে আমাদের দেখতেছি প্রথম যে গেটটা, সেটা কি গেট? এক্স এর সাথে আছে নট গেট, তার মানে এখানে জি এক্স স্যার। বার পাওয়া। ওয়াই এর সাথে জি স্যার। আছে আরেকটা নট গেট, তাহলে ওয়াই বার পাওয়া। এরপরে আর এখানে তিনটা গেট দেখতেছি, একটা অ্যান্ড, একটা অর, আর একটা অর, ঠিক আছে? তাহলে এই যে সার্কিটে আমরা যদি ইকুয়েশন দাঁড় করাই, দেখো এরকম পাওয়া না? ইকুয়েশনটা এরকম দাঁড়াবে না? দেখো সবাই দেখো। আচ্ছা তোমরা লিখে বলো যদি না বোঝো, সেটা দেখো কিভাবে আসছে। প্রথমেই দেখো এক্স থেকে নট গেট, তাহলে এক্স বার, আবার ওয়াই থেকে নট গেট ওয়াই বার। এবার একটা এখানে এরপরে গেটটা দেখো, এটা এন্ড গেট। এন্ড গেটে ইনপুট আসতেছে একটা এক্স বার আর একটা আছে ওয়াই, তাহলে গুণ করলে কি হবে? এক্স বার ইন্টু ওয়াই হবে। আর পাশে এদিকে নিচে একটা অর গেট আছে, সেখানে ইনপুট আসতেছে একটা এক্স আর একটা আছে ওয়াই বার, তার মানে এক্স প্লাস ওয়াই বার হচ্ছে। আবার এই এরপরে আর লাস্টে যে গেটটা আছে সেটা অর গেট, সেখানে ইনপুট আসতেছে, দেখো কোথা থেকে জি ইনপুট স্যার। আসতেছে? এক্স বার ওয়াই, জি এন্ড স্যার। গেট থেকে ইনপুট আসতেছে আর একটা অর থেকে এক্স প্লাস ওয়াই বার। তাহলে দুটাকে যোগ করলে আমরা কি পাচ্ছি? মানে এফ ইকুয়াল টু ফাইনাল যে ইকুয়েশন, সেটা হচ্ছে এক্স বার ইন্টু ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই বার, ঠিক আছে? এই ইকুয়েশনটা বুঝছো সবাই? সবাই হ্যাঁ, বোঝা উচিত, কারণ হচ্ছে এর আগে ক্লাসে কিন্তু আমরা ইকুয়েশন বের করছি, আর গেট যারা চিনে তারা ইকুয়েশন বের করা কোনো কঠিন কাজ না। আচ্ছা এখন আমরা যে কাজটা করব,
তাহলে আমাদের কি করতে হবে, NAND গেট দ্বারা লজিক সার্কিট আমরা জি, স্যার। বাস্তবায়ন করব। জি স্যার। কি দ্বারা, NAND গেট দ্বারা। তাহলে সেটা কিভাবে করব, সেটা যদি করতে হয় প্রথমে তোমরা কি করবে, এই কোশ্চেনটা নিবা। এটা কোন ইকুয়েশন বলো তো? এটা হচ্ছে আমরা যে সার্কিট থেকে ইকুয়েশন পেলাম সেটা না, বুঝতেছো? হ্যাঁ, তাহলে এই এই এখন দেখো এই ইকুয়েশনটাকে এমন ভাবে আমরা ফরম্যাট করব, এটা সরলীকরণ করলে করতে পারো, সমস্যা নাই, কিন্তু আমরা সরলীকরণে যাচ্ছি না। আমরা এই গেটটাকে আমরা NAND-এ নিয়ে যাব। তাহলে NAND-এ যদি নিয়ে যেতে হয়, ফার্স্ট অফ আমাদের যে কাজটা করতে হবে, প্রত্যেকটা টার্মকে আমাদেরকে NAND মানে হচ্ছে গুণে থেকে উপরে কি একটা বার না, NAND মানে গুণ থেকে উপরে, অর্থাৎ সবগুলোকে গুণ ফরম্যাটে নিতে হবে, মানে মাল্টিপ্লাই ফরম্যাটে জি নিতে স্যার। হবে এবং জি উপরে স্যার। একটা বার থাকবে। এখন দেখো এখানে দুইটা প্লাস আছে, ঠিক না? এখানে একটা প্লাস, এখানে একটা প্লাস, এগুলোকে কি করতে হবে, এই প্লাসগুলোকে জি, গুণ স্যার। বানাতে হবে, ঠিক না? আচ্ছা স্যার। শুনতেছো সবাই? আচ্ছা, ইকুয়েশনটা আমরা এইভাবে লিখতে পারি, ব্র্যাকেট তো দরকার নাই। আচ্ছা, ইকুয়েশন সেকেন্ড ইকুয়েশনটা আসছে, এটা জাস্ট আগের ফরম্যাটেই। এখন আমাদেরকে দুইটা প্লাস আছে না এখানে মাঝখানে, জি স্যার। দুইটা মাঝখানে প্লাস আছে না, এই দুইটা প্লাসকে আমাদেরকে গুণ করতে হবে। হ্যাঁ, স্যার। তাহলে দুটাকে গুণ করতে গেলে উপরে জি, স্যার। আমাদেরকে ডিমোর্গান উপপাদ্য ইউজ করতে হবে, এবং প্রথমে যে কাজটা করতে হবে আমাদেরকে দুইটা বার আনতে হবে, মানে বার না আনলে তো আসলে কি তোমার জিনিসটা ডিমোর্গান উপপাদ্য আমরা অ্যাপ্লাই করতে পারবো না, ঠিক না? তাহলে আমরা যে এরপরে ইকুয়েশনটা দেখো জি, কি স্যার। দিছি, আমরা দুইটা বার দিছি না সবার উপরে, সবার উপরে আমরা দুটো বার দিচ্ছি। দুটো বার মানে হচ্ছে অ্যাকচুয়ালি কি বলতো, এটা দেওয়া যায়, দেওয়া যায়, কারণ এই পুরোটাকে যদি এ ধরো তাহলে উপরে এ ডাবল বার সমান কি হয়, এ হয় না? এই পাশে দেখো এ ডাবল বার সমান এ হয় না, এ ডাবল বার সমান এ হয়। হ্যাঁ, এখন যেটা কাজটা করবা সেটা হচ্ছে উপরের যে বারটা দুইটা থেকে একটা বারকে কেটে দিবা, অর্থাৎ আমরা ডিমোর্গান উপপাদ্য ইউজ করবো। সেখানে দেখবো দুইটা প্লাসকে আমরা গুণ করে দিতে পারবো, ঠিক আছে? দেখো পরের ইকুয়েশনটা দেখো কিভাবে আসছে, দেখো আমরা এটাকে উপরেরটাকে কেটে দিলাম, এই যে বুঝছি, স্যার। ডিমোর্গান উপপাদ্য ইউজ করলাম আর কি। তাহলে এটাকে আমাদের প্লাসটা কি হয়ে গেছে, গুণ হয়ে গেছে, উপরে একটা বার আসছে, আবার এক্স এর উপরে একটা বার আসবে, এখানে পুরোটার উপরে আরেকটা বার পড়বে। এটা কি বুঝছো? a প্লাস বি হোল বার সমান a বার ইন্টু বি বার। দেখো এই জিনিসটা একটু দেখো, যে আমরা ডিমোর্গান উপপাদ্য ইউজ করে প্রথম দুটো বার আনলাম না, ওই দুটো বার থেকে একটা বারকে আমরা ডিমোর্গান উপপাদ্য অ্যাপ্লাই করলাম, কারণ a প্লাস বি হোল বার সমান a বার ডট বি বার, মানে প্লাস থাকলে এটা ইন্টু হয়ে যায়। তাহলে আমরা এখানে তিনটাকে, মানে এখানে দেখো আমাদের এই যে এটাকে কেটে দিলে এখানে গুণ হয়ে যাবে প্লাসটা, আবার এই প্লাসটাও গুণ হয়ে যাবে, ঠিক আছে? এবং উপরে কি আসবে, মাত্রা আসবে না, প্রত্যেকটার সাথে একটা করে মাত্রা অ্যাড হবে। আগের মাত্রাটা তো থাকবেই, যেমন ওয়াই বার, এটার সাথে আবার একটা বার আসছে, এক্স এর উপরে একটা বার আসছে, আবার এক্স জি, বার স্যার। ওয়াই এর সাথে পুরোটার সাথে একটা বার আসছে, ঠিক আছে? যে ডিমোর্গানের সূত্র অ্যাপ্লাই করলে আমরা এই জিনিসটা পাবো। এখন আমরা যে কাজটা করতে পারি, দেখো এখানে ওয়াই ডাবল বার আছে না, ওয়াই ডাবল বারকে আমরা ওয়াই ধরতে পারি হয় না, স্যার। দেখো এখানে ওয়াই লিখলাম আমরা, শুধু ওয়াই ডাবল বারকে আমরা শুধু কি লিখলাম নিচে ওয়াই, তাহলে এটা সমস্যা না, কারণ হচ্ছে আমরা জানি এ ডাবল বার সমান এ হয়, এ ডাবল বার সমান এ হয় না, এ ডাবল বার সমান এ হয়। এখন দেখো আমরা তাহলে এখন কিন্তু আমাদের যে কাজটা কিন্তু সেটা হয়ে গেছে 100%। কিরকম, এই যে কোশ্চেনটা দেখতেছি এটা কি ফরম্যাট হয়ে গেছে বলতো, এটা NAND ফরম্যাট হয়ে গেছে। কিভাবে দেখি আমরা, প্রথমে একটা দেখো এক্স বারের জন্য অ্যাকচুয়ালি কি গেট লাগবে, শুধু একটা NAND গেট হলে হয় না, এক্স বার এটার জন্য একটা NAND গেট, আবার এক্স বার ওয়াই উপরে একটা বার, এটার জন্য আরেকটা NAND গেট, তাহলে দুটো NAND গেট। এরপরে দেখো আরেকটা NAND গেট নিবা যেখানে তিনটা ইনপুট হবে, এই যে এক্স বার ওয়াই বার, এটার জন্য এটা ইনপুট একটা এক্স বার ডট ওয়াই, এই তিনটাকে একটা NAND দিয়ে নিয়ে যাবা, তাহলে কি পেয়ে যাবা, আমরা এই কোশ্চেনটাকে পেয়ে যাব। দেখো আমরা এই কোশ্চেনটা দেখি, তাহলে বুঝতে পারবা। এই যে সার্কিটটা কিন্তু এটা হবে, এটা কি সার্কিট, NAND ফরম্যাটের। স্যার, আগে স্লাইডটা একটু দেখান, স্যার। সার্কিটটাকে আমরা NAND এ নিয়ে আসলাম, তো এটাকে যদি আমরা এই কোশ্চেনটা দেখি, দেখো এটা বোঝাচ্ছে, তবে একটু দেখো প্রথম NANDটা আমরা এক্স ইনপুট দিচ্ছি, তাহলে এক্স বার পাচ্ছি, আবার দ্বিতীয় NANDটা থেকে কি NANDে কি যাচ্ছে,
আচ্ছা আগে স্যারটা দেখে, এটা দেখো ইকুয়েশনটা সবাই একটু দেখো, না বুঝলে সেটা আমাকে বলবা, কারণ এটা না পারলে তুমি এই যে ড্র করতে পারবে না। জি স্যার বুঝছি। দেখো কোথায় না না বুঝলে আমাকে বলো। জি স্যার, বুঝছি স্যার। নাকি প্রথম থেকে আসবো আবার? বোঝা যাচ্ছে? দেখো আবার দেখো তোমরা, এই দেখো প্রথমে ইকুয়েশন এটাকে তো লেখা যায় x বার y প্লাস x প্লাস y বার, এরপরে এখানে দুটো বার আনলাম, কারণ হচ্ছে a ডাবল বার সমান 1 কেন আনলাম, কারণ প্লাসগুলোকে গুণ করতে হবে, 9 নিয়ে যেতে হবে। এরপরে একটা বারকে কেটে দিলাম, যেটা আমরা জনগণ মত ইউজ করে, তাহলে কেটে দিলে আমরা প্লাসগুলো গুণ হয়ে গেল, ঠিক আছে। এরপরে এখানে এখানে এই ইকুয়েশনটা রাখতে পারতাম, এখান থেকে আমরা চাইলে 9 নিয়ে যেতাম, তো আমাদের y ডাবল বার তো লাগতেছে না, y ডাবল বার সমান আমরা y লিখতে পারি, ঠিক আছে। তাহলে এই ইকুয়েশনটা আসলো, এই ইকুয়েশন আসার পরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে কি সার্কিট ড্র করা, ঠিক না? তাহলে এই যে ফাইনাল ইকুয়েশন যেটা, এখানে দেখো x বার জন্য তো একটা NAND গেট, আবার x বার y কে আমরা উপরে বার, তাহলে আরেকটা NAND গেট, দুটো। এরপরে পুরো এখানে তিনটা টার্ম আছে, x বার y হোল বার ডট x বার ডট y, এই তিনটাকে আরেকটা NAND গেট যেখানে ইনপুট তিনটা থাকবে, জাস্ট আমরা কি পেয়ে যাবো, উপরে একটা মাত্রা পেয়ে যাবো। দেখো এখানে তিনটা NAND গেট দ্বারা ওই সার্কিটটা রিপ্লেস হয়ে যাচ্ছে ইকুয়েশন দিয়ে। দেখো এটা দেখো, এখন এটা বুঝো কিনা দেখো সবাই, দেখো এদিকে প্রথম NAND গেটে কি ইনপুট দিচ্ছি আমরা, x, তাহলে কি পেলাম, x কে কিন্তু ডাবল যাচ্ছে, সেজন্য x ইনটু x বার মানে x ইনটু x হোল বার মানে x বার, সেজন্য আমরা এখানে x বার ধরতেছি। একটা NAND দ্বারা একটা নট গেট পাওয়া যায়, এখানে বোঝা যায়। তাহলে x ইনপুট দিলাম ডাবল করে, x বার পেলাম, ঠিক আছে। আবার অনেকে এই জায়গাতে অনেকে নট গেট লাগাই দেয়, কিন্তু নট গেট হবে না, কারণ আমরা NAND গেট দিয়ে বাস্তবায়ন করতেছি। তাহলে এখানে x বার পাচ্ছি, এরপর আবার পরের যে NAND গেট সেখানে ইনপুট যাচ্ছে x বার আর কি যাচ্ছে y, তাহলে x বার y কি হবে, NAND গুণ হয়ে উপরে বার, x বার y হোল বার। এরপর আরেকটা লাস্টে যে NAND গেট, সেখানে তিনটা ইনপুট যাচ্ছে, একটা যাচ্ছে x বার y হোল বার, আরেকটা আছে x বার, আর এদিক থেকে আছে y, এই তিনটাকে গুণ করে আমরা উপরে কি দিলাম, জি স্যার, বুঝছি স্যার। বার দিলাম, তাহলে জি পেয়ে স্যার গেলাম বুঝছি। আমরা জি স্যার বুঝছি। সার্কিটটা পেয়ে গেলাম না, বুঝছো সবাই? হ্যালো, ইকুয়েশনটা কি বুঝছো তোমরা? সার্কিটটা কি বোঝা গেছে? আচ্ছা এখন দেখো, তার মানে আমরা, আচ্ছা এখন আমরা যদি সেম কাজ দেখো এদিকে, এখন আমরা কি করবো, নর গেট দ্বারা লজিক সার্কিট বাস্তবায়ন করবো। সবাই দেখো নর গেটে কি, নর গেটে কি দেখো অরের সাথে একটা নট থাকবে, যেখানে x y ইনপুট দিলে আমরা কি পাবো, x প্লাস y হোল বার, ঠিক আছে। আচ্ছা এখন আবার ওই সেম লজিক সার্কিটটাকে কি করবো আমরা, সেম লজিক সার্কিটে নর গেটে নিব, তাহলে ইকুয়েশনটা আমরা জানি, এটা না আমাদের ইকুয়েশনটা না, লজিক সার্কিটের মূল লজিক সার্কিটের ইকুয়েশন এটা। হ্যাঁ এখন কি করবো বলো তো, সবগুলোকে কি করতে হবে, প্লাসে নিয়ে যেতে হবে না, সবগুলোকে কি নিতে হবে, প্লাসে নিয়ে যেতে হবে। জি স্যার। প্রথম যে দেখো x বার y, এটা কিসে আছে, এটা গুণে আছে, কিন্তু গুণে থাকতে পারবে না, কিসে হতে হবে, হরে থাকতে হবে, এবং উপরে একটা মাত্রা আসবে। তাহলে এটা যদি করতে হয় আমাদেরকে কি করতে হবে, এটার উপরে কি দিলাম আমরা, দুটো বার দিলাম না, x বার ডট y বার, এটা দেওয়া যায় না, কারণ কেন, a ডাবল বার সমান a হয়, a ডাবল বার সমান a হয় না, এখন তো বুঝতেছো। এখন কি করবা, x বার y উপরে ডাবল বার আছে না, এখানে একটা কেটে দিবা, অর্থাৎ আমরা জি স্যার। সূত্র অ্যাপ্লাই করব, তাহলে কি হবে, ডিমোগ্রাফির সূত্র অ্যাপ্লাই করলে কি হবে বলো। জি স্যার। তাহলে এই যে এটা আসবে না, এখানে জাস্ট এটা কেটে দিলে কি হবে, x ডাবল বার আসবে প্লাস y বার উপরে হোল বার, এটা আসছে না, এটা কেন আসছে, ওই যে ডিমোগ্রাফির মধ্য a ডট b বার সমান a বার প্লাস b বার, ঠিক আছে। আচ্ছা জি স্যার। এখন দেখো
তোমরা যদি তাহলে এগুলো সবগুলো অর আছে, স্যার। এখানে একটা সমস্যা, সবগুলো অর আছে এখানে। জি স্যার। প্রথম যে এক, আচ্ছা এখানে দেখো এক ডাবল বারকে আমরা আবার কি লিখতে পারি, এক লিখতে পারি না? এখান থেকে তো আমরা এই কোশ্চেন এটা লিখতে পারি না, এক্স বার ওয়াই বার হোল বার প্লাস এক্স প্লাস ওয়াই হোল বার, এটা লিখে দেয় না? এক এক ডাবল বার সমান এক ধরলাম, ঠিক আছে? আচ্ছা এখন সবগুলো প্লাজা আছে, কিন্তু সমস্যা হচ্ছে যেমন ধরো ওয়াই বারের জন্য একটা নর গেট, এক্স প্লাস ওয়াই হোল ওয়াই বার উপরেও একটা বার, এটার জন্য আরেকটা নর গেট, বাট দুইটা বার দিতে হবে স্যার উপরে। এক্স প্লাস ওয়াই বার আছে, এইগুলোকে কিভাবে আবার একসাথে আনবা? সবগুলো লাস্টে একসাথে আনতে হবে না? এই জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, এটার উপরে দুটো মানে সবগুলোর উপর বার করার জন্য, সবগুলোর উপরে বার করার জন্য দুটো কি আনবা? দুইটা বার আনবা, অর্থাৎ তোমার আমরা এই জিনিসটা আনবো। হ্যাঁ কেন দিচ্ছি আমরা বলো তো? এখানে বার দিচ্ছি কারণ হচ্ছে এক ডাবল বার সমান এক, কারণ হচ্ছে আমরা যদি সবগুলোকে একসাথে নর গেট দ্বারা রিপ্লেস করতে চাই তাহলে অবশ্যই দুটো বার আনতে হবে, কারণ আমরা জানি নর গেটের ক্ষেত্রে প্লাসের উপরে কি বার, এই জন্য আমাদেরকে উপরে কিন্তু সবগুলো একসাথে করার জন্য এ প্লাস প্লাস এগুলোকে এটার উপর মাত্রা নাই, এগুলোকে এবং সবগুলোকে একসাথে আনতে হবে, সেজন্য আমরা দুটো বার নিয়ে জি এসে স্যার। এদেরকে একসাথে করে ফেললাম, ঠিক আছে? এখন সার্কিট আঁকতে হবে এখান থেকে। এখন নর ফরম্যাট হয়ে গেছে, কিন্তু নর ফরম্যাট হয়ে গেছে, একটু সবাই একটু দেখো, সবাই একটু ভালো করে দেখো, এরপর আমরা সার্কিটে চলে যাব, দেখছো? আচ্ছা, আমরা এখন সার্কিটে চলে যাই, এটা আসবে অ্যাকচুয়ালি সার্কিট, ঠিক আছে? এখানে চারটা নর গেট, এখন আমরা এগুলো ইকুয়েশন দিয়ে দেখি, তাহলে তোমরা আরো ইজিলি বুঝবা। দেখো এখানে এক্স ওয়াই ইনপুট যাচ্ছে, এর প্রথম যে আমরা কি করলাম, জি স্যার। মানে ওয়াই থেকে ইনপুট নিচ্ছি, নর গেট দিলাম, ওয়াই বার পাচ্ছি। এরপরের গেটটা হচ্ছে নর গেট, সবগুলো তো নর গেটে হবে। এখানে ইনপুট যাচ্ছে এক্স, আর এদিকে আসতেছে কি ওয়াই বার, তাহলে কি হবে এক্স প্লাস ওয়াই বার হোল বার হবে, ঠিক আছে? এখানে দুটো ইনপুট যাচ্ছে, একটা এক্স থেকে আর একটা ওয়াই বার থেকে, সেটা এক্স প্লাস ওয়াই বার উপরে হোল বার, এটা থার্ড থার্ড মুখে কইতাছে দান কি অসুস্থ হয়ে গেছে। এখানে তিনটা ইনপুট আসছে, একটা ইনপুট হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল বার ওয়াই বার এরপরে হোল বার, এখানে এটা আসতেছে, আরেকটা আসতেছে এক্স, আর একটা এদিক থেকে ওয়াই বার আসতেছে, তাহলে তিনটাকে যোগ করে উপরে কি হবে, তিনটাকে যোগ করে আমরা তিনটাকে যোগ করে সরি তিনটাকে যোগ করে আমরা উপরে বাদ দিলাম, কারণ হচ্ছে নর গেটের কাজে হচ্ছে কি যোগ করে উপরে বাদ দেওয়া, ঠিক আছে? তিনটা ইনপুটকে নিয়ে সে কি করলো, উপরে বাদ দিয়ে দিল। এরপর এখন আমাদের ইকুয়েশনে কিন্তু আরেকটা বার ছিল না, ডাবল বার ছিল না, তাহলে এটা যদি আনতে হয় তাহলে আমাদেরকে কি করতে হচ্ছে, মনে করো এই পুরোটা ইকুয়েশন 4 নাম্বার গেটের ইনপুট কি এই পুরোটা ইকুয়েশন যাচ্ছে না, তাহলে এই ইকুয়েশনটাকে অ্যাড ধরো, তাহলে এটাকে অ্যাড ধরলে নর গেটে যদি অ্যাড দাও তাহলে কি এবার পাবো না, তাহলে এই পুরোটাকে যদি আমরা নর গেটে দিয়ে পাস করে তাহলে উপরে একটা বার পেয়ে যাব, কারণ একে যদি নর গেট দিয়ে রিপ্লেস করো, একে যদি ইনপুট ডাবল করে দাও নর গেট এবার পাবো না, তাহলে পুরো ইকুয়েশনটাকে কি নর গেট দিয়ে আমরা রিপ্লেস করলে কি পাবো, ওই ইকুয়েশনের উপরে একটা বার পাবো। ক্লিয়ার? লিখে নাও। বুঝছো? আচ্ছা যারা বুঝো নাই তারা কিন্তু একটু ইয়ে করো, যে লিখে নাও, তাহলে তোমরা পরবর্তীতে দেখো ভালো হয়। আচ্ছা সরলীকরণটা দেখি, দিকে অনেকে বলছো না সরলীকরণ করা যায়, আমরা সরলীকরণটা দেখো, এটাকে দিয়ে এটাকে যদি সরল করো আলটিমেটলি কি আসবে জানো, 1 আসবে। দেখো এই যে আমরা এটা দেখছি, এটা কিন্তু আমরা এভাবে লিখতে পারি, ঠিক না? x বার y প্লাস x প্লাস y বার, এখানে দেখো x বার y x, আচ্ছা এটাকে সামনে লিখি x প্লাস x বার y প্লাস y বার, এই যে x প্লাস x বার y এটা কিন্তু রিপ্লেস করে কি পাবো বলো তো, x প্লাস y বার পাবো, এটা একটা সূত্র সহায়ক উপপাদ্য, অথবা তোমরা x ইনটু x বার ইনটু x সরি x প্লাস x বার ইনটু x প্লাস y এটা লিখো, এবং x
1 হয়ে যাবে। এই দেখো সবাই একটু দেখো এখানে এই যে x প্লাস x বার y, এটা অ্যাকচুয়ালি কি হবে x প্লাস y হবে, কেন দেখো x প্লাস y এটা সহায়ক উপপাদ্য। এরপরে আমরা এখানে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, তারপর বোঝানোর জন্য দিছি y প্লাস y বার মানে কি হবে 1 হবে, x প্লাস 1 সমান 1 হবে। সবাই এটা লিখে দাও। 4 নম্বর লাইনটা বুঝি নাই। তো 4 নম্বর লাইনটা বুঝিনি। সরলীকরণ করলে আমরা 1 পাচ্ছি। যদি এখানে তোমাদের নাম্বার হচ্ছে x প্লাস x বার y, কিভাবে আসছে বুঝি নাই। না বুঝো আমাদের গত 4 নম্বর লাইনটা। ক্লাসে আমি কিন্তু এটা বলেছিলাম। হ্যাঁ সরি ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা দেখো ওই 4 নম্বর লাইন যারা বুঝো নাই দেখতেছো এখন, সবাই দেখতেছো? আচ্ছা 4 নম্বর লাইন যারা বুঝো নাই, যেমন x প্লাস x বার y সমান x প্লাস y লিখছিলাম না, x প্লাস y লিখছিলাম, এটা বুঝো নাই। তাহলে এই যে আমি ব্যাখ্যাটা দিচ্ছি দেখো এখানে আমরা এখানে দেখো x প্লাস x বার y সমান কি লেখা যায়, আমরা যদি উপরে a প্লাস b c ইকুয়াল টু কি a প্লাস b ইনটু a প্লাস c, তাহলে এটা অ্যাপ্লাই করলে আমরা কি পাচ্ছি x প্লাস x বার y, তাহলে এখানে দেখো x প্লাস x বার ইনটু x প্লাস y, এখানে x প্লাস x বার মানে 1 না, 1 আসবে, এরপর x ইনটু কি হবে x প্লাস y, তাহলে এটাকে গুণ করলে আবার x প্লাস y পাচ্ছি। অর্থাৎ এটা সরাসরি মনে রাখতে পারো x প্লাস x বার y সমান x প্লাস y হয়। যদি এরকম একটা রাশি দেখো যে একটা দুটো টার্ম আছে সেখানে a b c মনে করো, x কে a ধরলা, x বার কে b ধরলা, y কে c ধরলা, এবং একটা রাশি মানে একটা চলক তোমার কি হবে একটা নরমাল মানে x হবে একটা বার হবে, তখন আমরা এটাকে ওই x এবং প্লাস y ধরবো। অর্থাৎ এখানে এটাকে সরাসরি মনে রাখতে পারো, অথবা তোমরা এটা অ্যাকচুয়ালি সব প্র্যাকটিসের বিষয়, অথবা এই উপরে যে ইকুয়েশনটা আছে a প্লাস bc ইকুয়াল আমরা জানি a প্লাস b ইন্টু a প্লাস c, এটা দিয়ে অনেকগুলো সহায়ক উপপাদ্য তৈরি করা যায়। a প্লাস bc ইকুয়াল a প্লাস b ইন্টু a প্লাস c, এটা দিয়ে কিন্তু আমরা এই যে x প্লাস y টা পাচ্ছি, অর্থাৎ x প্লাস x বার y ইকুয়াল টু x প্লাস y পাচ্ছি। ঠিক আছে, এটা একটু লিখে নাও, যারা বুঝো নাই এটা বুঝতে পারবা, এটা লিখলে বুঝতে পারবে এবং প্র্যাকটিস করতে হবে। অ্যাকচুয়ালি এগুলো সহায়ক উপপাদ্য, x প্লাস x বার y সমান x প্লাস y। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই যে ইকুয়েশনটা এগুলো কিন্তু আমরা মনে রাখবো a প্লাস bc, যদি কোনো সময় আমরা ইউজ করতে হয় তখন আমরা x প্লাস x বার y দেখি, অর্থাৎ একটাকে a কে x ধরলাম, b কে x বার ধরলাম আর c কে y ধরলাম, তখন আমরা সরাসরি x প্লাস y লিখতে পারবো। ঠিক আছে, আর যদি না বুঝে তোমরা ওই যে ব্যাখ্যা যেভাবে দিলাম সেভাবে তোমরা ইউজ করতে পারো। ঠিক আছে, তাহলে আমরা এই যে সরলীকরণটা করলাম দেখো, তাহলে আমরা এখানে x প্লাস x বার y, এইখান থেকে আমরা কি গেলাম x প্লাস y তে চলে গেলাম। ঠিক আছে, বুঝছো এখন? হ্যাঁ, এখন ব্র্যাকেটটা তুলে দিলাম, বা এখানে ব্র্যাকেটটা এদিকে ব্র্যাকেট না দিলে সমস্যা, এটা বোঝানোর জন্য দিচ্ছি। y প্লাস y বার সমান কি আমরা 1 লিখতে পারি না, y প্লাস y বার সমান 1 লিখলাম, আবার x প্লাস 1 থাকবে 1 হবে। ঠিক আছে, তার মানে সরলীকরণ করলে আমাদের সবসময় 1 আসতেছে, তার মানে আমরা যে সার্কিট ইমপ্লিমেন্টেশন করলাম NAND দ্বারা বা NOR দ্বারা, সেখানে আউটপুট সবসময় কি থাকবে বলো তো? সেখানে সবসময় সেখানে যা ইনপুট দাও না কেন আউটপুট কি থাকবে সবসময় 1 থাকবে। ঠিক আছে, আচ্ছা আমাদের ওই সিমুলেটরে 1 থাকবে। এখন দেখো এই জিনিসটা দেখো সবাই, এই যে আমাদের একটা সিমুলেটর একটা, এটা একটু রান করে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো একটু। এখানে আমাদের মূল সার্কিট এটা ছিল না, এটাই মূল সার্কিট ছিল। ঠিক আছে, এখানে 0 1 দাও বা 1 0 যাই দাও না কেন, এখানে সবসময় আউটপুট থাকতেছে f সমান 1 থাকতেছে। ঠিক আছে, এবং আমরা নিচে যে গিয়ে দেখি এটা লজিক সার্কিট ছিল, এরপর আমরা যদি NAND সার্কিটটা দেখি, এই সার্কিটটা এটা NAND রিপ্লেস করলাম না NAND দ্বারা, এখানেও দেখো তুমি 0 1 দাও বা 1 1 দাও, যাই দাও না কেন এখানে সবসময় f সমান 1 থাকবে, এটা NAND দ্বারা আমরা রিপ্লেস করছিলাম। এরপরে নিচে দেখো আমরা যে আরেকটা করছিলাম কি,
নট ধরে করছিলাম না, এই যে এটা নট ধরে করছিলাম। এখানেও দেখো 0 1 দাও আর 0 0 দাও, যাও তো দুটো 1 দাও, তাও সবসময় অ্যাপ সমান কি পাবা 1 পাবা। দুটো 0 দিলেও আমাদের কি থাকবে, আউটপুট সবসময় 1 থাকবে। ক্লিয়ার? ওয়ান। তার মানে তিনটা সার্কিটের কিন্তু আউটপুট কিন্তু 1 মানে সরলীকরণ করলে কিন্তু আমরা আলটিমেটলি 1 পাচ্ছি। তোমাদের আর ক্লাস আছে এরপরে? জি স্যার আছে। তাহলে আমরা এটাকে সরল করলে 1 পাচ্ছি। ক্লিয়ার? আর তোমাদেরকে যে আবার বলি লাস্ট মেসেজ, সেটা হচ্ছে আগামীকাল ক্লাস থেকে তোমরা জিমেল দিয়ে ঢুকবা।